বাঙালির বিশেষ কোনো অনুষ্ঠান মানেই অনেক আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। আর বর্তমান সময়ে বিশেষ কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া মানেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিকেন বিরিয়ানি অথবা ফ্রাইড রাইস চিকেন কষা বানিয়ে থাকি। তবে একঘেয়ে রেসিপি ট্রাই না করে মাঝে মধ্যে এরকম একটু অন্যরকম কিছু বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রাইস বোলের রেসিপি। থাকছে একসাথে তিনটে রেসিপি, চিকেন হট শটস, রাইস এবং গার্লিক সস। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমি বানাবো KFC স্টাইলের চিকেন রাইস বোল, যেটা খেতে দুর্দান্ত লাগে। KFC স্টাইল চিকেন রাইস বোল যদি আপনারা একবার বানিয়ে নিতে পারেন তাহলে বিশ্বাস করুন আর কখনো KFC যাবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি চিকেন হট শটস বানানোর জন্য চিকেনটাকে রেডি করে নেব। আমি এখানে নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন, আর চিকেনটাকে 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ লবণ দিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি। এমনভাবে জলটা দিতে হবে যাতে চিকেনটা খুব ভালো করে ডুবে যায়। আর এইভাবে চিকেনটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। এতে করে চিকেনের আষ্টে গন্ধটা যেমন চলে যাবে, তেমন চিকেনটা খেতে কিন্তু অনেকই সুস্বাদু লাগবে, কারণ ভিনিগার এবং লবণের টেস্ট কিছুটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। 1 ঘন্টা পর চিকেনটাকে খুব ভালোভাবে 4-5 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে, আর তারপর চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে চিকেনের টুকরোগুলো যেন 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির বেশি বড় না হয়। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ মতো দিয়ে দেব লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ মতো চাট মশলা। আমি এবার এর সাথে কিছু সস অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ দিয়ে দেব মাস্টার্ড সস, আর 1 চা চামচ দিয়ে দেব রেড চিলি সস। তবে রেড চিলি সসটা না থাকলে আপনারা এখানে গ্রিন চিলি সস ব্যবহার করতে পারেন। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটা ডিম। সবকিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে ওভারনাইট। আমি যেদিন রাইস বোলটা বানিয়েছিলাম তার আগের দিন রাত্রে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। চাইলে সকালেও ম্যারিনেট করে রেখে দিতে পারেন এবং সন্ধ্যেবেলা রাইস বোলটা বানিয়ে ফেলতে পারেন। চিকেন হট শটসের জন্য চিকেনটাকে তো ম্যারিনেট করে নেওয়া হয়ে গেল। চলুন এবার দেখিয়ে দিই কিভাবে রাইসটা তৈরি করব। KFC স্টাইল রাইস বানানোর জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বাটার। আমি এখানে আমুলের সল্টেড বাটার নিয়েছি, তবে আপনারা চাইলে আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন। বাটারটা একটু মেল্ট হতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দেব 5-6টা মতন লবঙ্গ আর ছোট এলাচ। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনবে রাইসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি কিউব করে কেটে রেখেছি। ক্যাপসিকামটা কিন্তু অনেক বেশি ভাজবার প্রয়োজন নেই, মিনিট 2 একটু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলেই চলবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতন কাঁচা লঙ্কা কুচি, আর রাইসের ঝালটা কিন্তু এই কাঁচা লঙ্কা কুচি থেকেই আসবে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 3টে চিকেন কিউব। চিকেন কিউবটা আমার কাছে ছিল তাই আমি এটাকে ব্যবহার করলাম। এরকম প্যাকেটে চিকেন কিউব কিনতে পাওয়া যায়, আর একটা প্যাকেটে বেশ অনেকগুলো করেই চিকেন কিউব থাকে। এই চিকেন কিউবটা কিন্তু রাইস বোল ছাড়াও অন্যান্য চিকেনের রেসিপিতেও ব্যবহার করা যায়। আমি এটা কিনেছিলাম অ্যামাজন থেকে, তবে আপনাদের কাছে চিকেন কিউব না থাকলে নাও দিতে পারেন। আবার চিকেন কিউবের পরিবর্তে কিন্তু চিকেন স্টকও ব্যবহার করা যায়। KFC স্টাইল রাইস বলে রাইস রান্না করার পদ্ধতি একটু আলাদা। আমরা যেভাবে সাধারণত পোলাও রান্না করে থাকি সেভাবে কিন্তু এটাকে রান্না করা হয় না। চলুন আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্ট ঝরঝরে রাইস তৈরি করা হয়। ক্যাপসিকামটাকে 2 মিনিট ভেজে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 3 কাপ জল। আমি চালও কিন্তু ব্যবহার করব 3 কাপ। পোলাও রান্না করতে তো আমরা ডবল জল ব্যবহার করি, কিন্তু এই রান্নাটাতে সমান সমান জল ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ। যেহেতু চিকেন কিউবে লবণ থাকে, তাছাড়া বাটারেও কিন্তু লবণ ছিল, সেজন্য বুঝে শুনে লবণটা এখানে অ্যাড করতে হবে। জলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি 3 কাপ বাসমতি চাল খুব ভালোভাবে 4-5 বার জল বদলে বদলে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়।
এবার আমি পাত্রটাকে ঢেকে দিলাম আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের জন্য রান্না করে নেব। দেখুন এখানে 7 মিনিট হয়ে গেছে আর এই চালটা কিন্তু 50% কুক হয়ে গেছে। আপনারা যদি চাল 1 ঘন্টা ভিজিয়ে রাখতে না পারেন তাহলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 3 কাপের পরিবর্তে 3.5 কাপ জল ব্যবহার করতে হবে। দেখুন আমি খুব হালকা হাতে রাইসটাকে একটু নেড়ে নিলাম আর তারপর এই রাইসটাকে আমি দমে দিয়ে রান্না করব। দমে দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের ওপর বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি আর তার উপরে এই রাইসের পাত্রটাকে বসিয়ে দিয়েছি। একদম কেএফসির মতন লুক আনার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার গোলা জল আর তারপর এটাকে ঢাকা দিয়ে দমে রান্না হতে দেব 20 মিনিটের জন্য। আর 20 মিনিট দমে দিয়ে রান্না করলে কিন্তু এই রাইসটা বাকি 50%ও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকনাটাকে আটকে দিচ্ছি আর এর মুখটাকে একটা লবঙ্গ দিয়ে সিল করে দিয়েছি যাতে এর ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায়। যতক্ষণে রাইসটা দম হচ্ছে ততক্ষণে আমি হট শটসগুলো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে বেশ খানিকটা ময়দা আর নিয়েছি একদম ঠান্ডা সোডা ওয়াটার। নর্মাল যে সোডা ওয়াটারটা আমরা ব্যবহার করি আমি এখানে সেটাই নিয়েছি। ম্যারিনেট করা চিকেনটাকে আমি আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এটা কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে। এবার আমি এক টুকরো চিকেন তুলে নিয়ে ময়দাতে একটু কোট করে নেব আর তারপর ঠান্ডা সোডা ওয়াটারে ডুবিয়ে আবারও ময়দায় কোট করে নিয়ে রেখে দেব। চিকেন হট শটস বানিয়ে নেওয়া কিন্তু ভীষণ সহজ, এমন কিছু বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খেতেও লাগে অপূর্ব। হট শটস বানানোর জন্য দুটো হাত ব্যবহার করলে ভালো হয়। একটা হাত ভিজিয়ে নিলেন আর অন্য একটা হাত শুকনো রেখে দিলেন, তাহলে কিন্তু চিকেনগুলোকে ময়দায় কোট করতে সুবিধা হবে। দেখুন সেকেন্ড টাইম আমি কোট করার জন্য আমার শুকনো হাত অর্থাৎ বাঁ হাতটাকে ব্যবহার করছি। একই রকম ভাবে আমি সমস্ত চিকেন হট শটসগুলোকে বানিয়ে নেব। একটা একটা করে হট শটস বানাতে গেলে সময় অনেক বেশি লেগে যায়, তাই একসাথে অনেকগুলো করে হট শটস বানিয়ে নিতে পারেন। প্রথমে 4-5 টুকরো চিকেন খুব ভালো করে ময়দায় কোট করে নিলেন, তারপর সেগুলোকে সোডা ওয়াটারে ভিজিয়ে সেকেন্ড টাইমের জন্য ময়দায় কোট করে নিতে পারেন, তাহলে কিন্তু কাজটা অনেক তাড়াতাড়ি হয়। দেখুন সমস্ত হট শটসগুলো আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা একটা করে চিকেন হট শটস ছেড়ে দিচ্ছি। অনেক বেশি কিন্তু তেলটাকে গরম করব না, মোটামুটি তেলটা গরম হয়ে গেলেই চিকেন হট শটসগুলোকে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে চিকেন হট শটসগুলোকে 8 মিনিট মতন ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে হট শটসগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এভাবে হট শটস ভাজলে বাইরে থেকে হট শটসগুলো হবে ভীষণ ক্রিস্পি আর ভেতর থেকে সফট এবং জুসি। খুব ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন হট শটসগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি বানিয়ে নেব গার্লিক সস। তার জন্য একটা ফ্রাই প্যানে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন বাটার। শুকনো পাত্রে প্রথমেই বাটার দিলে বাটারটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে, তবে প্রথমে সামান্য একটু তেল দিয়ে নিলে কিন্তু সেটা আর হয় না। বাটারটা একটু মেল্ট হতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন। আমি রসুনটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে একটু রসুনটাকে ভেজে নেব। রসুনটাতে হালকা একটু রং আসতে শুরু করলেই দেখবেন রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে বেশ কিছু সস। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ টমেটো সস। এরই সাথে দিয়ে দেবো রেড চিলি সস, তবে আপনাদের কাছে রেড চিলি সস না থাকলে আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। সেক্ষেত্রে রংটা এত সুন্দর আসবে না, কারণ রেড চিলি সসে কিন্তু খুব সুন্দর একটা রং আসে। আমি এখানে রেড চিলি সস দিলাম যতটা টমেটো সস নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। এবারে সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই সসটাকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের দারুণ সুস্বাদু গার্লিক সস এখানে তৈরি হয়ে যাবে। আপনারা কিন্তু এই সসটা মোমো দিয়েও খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে। তবে মোমোর জন্য বানালে এর সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেবেন, আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন রসুন ভাজবার সময়, দারুণ লাগে খেতে। দেখুন এদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে এটা তৈরি হয়েছে। চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে রাইসটাকে তুলে নিয়েছি, ওপর থেকে হট শটসগুলোকে সাজিয়ে দিচ্ছি। চেষ্টা করেছি কেএফসির মতনই লুক আনার, আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন। ওপর থেকে একটু গার্লিক সস দিয়ে দিচ্ছি আর তারপর মাঝখানে একটা পুদিনা পাতা বসিয়ে এটাকে সার্ভ করব। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে।
আর কেএফসি গিয়ে অনেক টাকা খরচা করে রাইস বোল খেতে ইচ্ছে করবে না। আর বাড়িতেই যখন পারফেক্ট কেএফসির মতন রাইস বোল বানিয়ে নেওয়া যায়, তাহলে অযথা কষ্ট করে কেএফসি যেতে যাবই বা কেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।